আমার আব্বা মানে তোমার ছোট চাচা। আমরা কেন যাবো? তো ঠিকই আমরা যাবো না। আমরা চলে গেলে তোমরা এখানে দাঁড়িয়ে কি করবে আমি জানি না। তোমরা চলে গেলে আমরা কি করবো একটু বলো। আমরা চলে গেলে তোমরা এখানে ফুকফুক করে বিড়ি খাবে, বুঝছস না? ঠিক আছে? আমিও দাদির সাথে বলে দিব যে তুমি রাতুল ভাইয়ারে বাইরে নিয়ে ফুকফুক করে বিড়ি খাওয়া শিখাইতেছো। রকিব কারো ডরে না। আও, চল দাদির সাথে বলে দি। তুমি বিড়ি খাও? ঠিক আছে, সিগারেট খাই। আমিও তো সিগারেট খাই। খাবি? কোথায়? এইটা আমার স্পেশাল জায়গা। স্পেশাল কেন? লুকায় বিড়ি খাই। কেন চাচাদের ভয়ে? আরে না, আমার চিনেন এলাকার লোকজন, কিন্তু এই কারণে যে আব্বারে কয়ে দিব, চাচারে কয়ে দিব। মানে খাই কেন জানো? কেন? এটা একটা ঐতিহ্যবাহী জায়গা। তোর আব্বা আর শালুর আব্বা এনে বিড়ি খাইতো। আসলে? ও আরে বেটা, একদিন কি হয়েছে জানো? দুই চাচা তো বিড়ি টানতাছে, ফুয়ায় ফুয়ায় উড়া দুরা টানতাছে। আমার আব্বা আয়া বুঝছো এই বিশাল দেহ নিয়ে হারাইছে। দুই চাচা তো থর থর করে কাঁপতেছে। তারপর আর কি, আমার আব্বাটা কি কয়, দে আমার একটা দিয়া খা। আমার ভাল লাগতেছে। কেন? কারণ আমগো পারিবারিক ঐতিহ্যের তোরে সাক্ষী রাখতে পারছি। তুইও শরীর করলি আজকা। অন্য কিছু খাস নাকি? আরে না, তারপরে আমিও খাই না, জিগাইলাম এমনি। দেখলাম ঢাকা থাকস খাইতেও পারো, খাইলে শাসন করতাম। এখানে বাবা আসতো না? এই জন্য তো আমরাই, এই জন্য তো আমি আজকে তোরে লই আইছি। ঐতিহ্য ধরে রাখতে হইবো না? রাতুল ভাইয়া এখান দাঁড়িয়ে কি করো? বুঝছি গার্লফ্রেন্ডের জন্য মন খারাপ, তাই না? হা করে তাকে আসো কেন? তোমার গার্লফ্রেন্ড নাই? তোর বয়ফ্রেন্ড আছে? ইস, ছি, কি যে বলো না। আসো দাদি ডাকতেছে, আসো দাদি আসছে। আমার ছেলেটা সেই যে বাপের উপর রাগ করে চলে গেল, আর ফিরে আসলো লাশ হয়ে। তোমার হাতখানে একটু দড়ি দাদু ভাই। আমা কি হয়েছে? কেন জানি মনে হইতেছিল আমি যেন আমার রবিজের হাতটাই ধরে আছি। রোদ্রের মধ্যে কি করো? প্র্যাকটিস করছি, যাও তো। প্র্যাকটিস করতে? আব্বা এসে দাদি। ভিতরে আয়। না, কাজ পড়ে গেছে। যে চলে যাচ্ছ কেন? একটু কাজ আছে ভেবে।